আসসালামু আলাইকুম, আমি আদিবা। আজকে আমি তোমাদের কাজ ক্ষমতা শক্তি থেকে চট্টগ্রাম বোর্ড 2019 সালে বোর্ড কোশ্চেনের সলিউশন করে দেব। তো দেখো এখানে লেখা আছে 1 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন দ্বারা 100 কেজি পানি 5 মিটার উচ্চতায় তুলতে সময় লাগে হচ্ছে 10 সেকেন্ড। তারপর গ নম্বর কোশ্চেন হচ্ছে সম্পূর্ণ পানি উত্তোলন করতে কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। তো কৃত কাজ তোমরা জানো, কৃত কাজ W হচ্ছে MAS, কিন্তু যেহেতু এখানে উত্তোলনের কথা বলা আছে তাই এই এ না হয়ে এখানে হবে হচ্ছে জি, আর উচ্চতা হবে হচ্ছে এইচ। আচ্ছা, তো দেখো এখানে এম কত দেওয়া আছে, এম দেওয়া আছে হচ্ছে 100 কেজি। জি এর মান তোমরা সবাই জানো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর দেখো উচ্চতা দেওয়া আছে হচ্ছে 5 মিটার। তার মানগুলো বসে এখানে 100 কেজি, 9.8, উচ্চতা হচ্ছে 5 মিটার। তো হয় হচ্ছে তোমার 4900 জুল। দেখো 4900 জুল। তাহলে সম্পূর্ণ পানি উত্তোলন করতে কৃত কাজের পরিমাণ পেলাম আমরা 4900 জুল, এটাই আনসার। আচ্ছা, এখন দেখো ঘ নম্বর কোশ্চেনে কি বলছে। ঘ নম্বর কোশ্চেনে বলছে যে যদি সম্পূর্ণ পানি উত্তোলন করতে 2 সেকেন্ড সময় বেশি লাগে, মানে দেখো এখানে সময় দেওয়া আছে 10 সেকেন্ড, তো 2 সেকেন্ড সময় বেশি লাগলে সময় দাঁড়াবে হচ্ছে 12 সেকেন্ড। বলছে যে এই যদি 12 সেকেন্ড সময় লাগে তবে কর্মদক্ষতা কীরূপ পরিবর্তন হবে। মানে তোমাদের কোশ্চেনটা বলছে যে এই যে 1 কিলোওয়াট ক্ষমতা দেওয়া আছে, 100 কেজি পানি দেওয়া আছে, 5 মিটার উচ্চতা দেওয়া আছে, 10 সেকেন্ড সময় দেওয়া আছে। এই ডাটাগুলা দিয়ে যদি তুমি কর্মদক্ষতা বের করো, সেই কর্মদক্ষতা আর তোমার সব ডাটা সবগুলো ঠিকই থাকবে, শুধু সময়ের জায়গায় তোমার 12 সেকেন্ড হবে। ওই ডাটাগুলো দিয়ে তোমার কর্মদক্ষতার মানে কীরকম, আগের কর্মদক্ষতা থেকে এখন কীরকম পরিবর্তন হবে, বাড়বে নাকি কমবে, এরকম। তো আমার ফার্স্টে হচ্ছে যে ডাটাগুলো দেওয়া আছে 10 সেকেন্ড দিয়ে, 10 সেকেন্ড দিয়ে আমার কর্মদক্ষতা বের করে নিতে হবে। তো আমি 10 সেকেন্ড দিয়ে কর্মদক্ষতা বের করে নিই। তোমরা জানো কর্মদক্ষতা ইটা ইকুয়াল টু হচ্ছে পি আউট পি ইন ইন্টু 100%। আচ্ছা, তো আমি এখানে পি আউটের মানটা বের করে নিতে হবে। পি ইন দেওয়া আছে 1 কিলোওয়াট ক্ষমতা, মানে 1000 ওয়াট। যদি কিলোওয়াটকে আমি ওয়াটে নেই তাহলে 1000 ওয়াট ক্ষমতা হয়, এটা হচ্ছে পি ইন। কিন্তু পি আউটের মানটা দেওয়া নেই, তো পি আউটের মানটা আমি বের করে নিই। পি আউট ইকুয়াল টু হচ্ছে MGH ডিভাইডেড বাই টি। তো দেখো এখানে এম দেওয়া ছিল হচ্ছে 100 কেজি, জি 9.8, উচ্চতা হচ্ছে 5 মিটার। আচ্ছা, সময় দিলাম আমি এখানে 10 সেকেন্ড। তো কি হয় দেখো, হচ্ছে 490। আচ্ছা, এত ওয়াট। তো দেখো এখানে আমি পি আউটের মানটা পেয়ে গিয়েছি 490, আর পি ইনের মান দেওয়া আছে 1 কিলো ওয়াট। পি ইন হচ্ছে 1 কিলো ওয়াট সমান হচ্ছে 1000 ওয়াট। তুমি এটাকে 1000 দিয়ে ভাগ দিব ইন্টু 100%। এখন 490কে যদি আমি 1000 দ্বারা ভাগ দিই আর 100 দিয়ে গুণ করি তাহলে দেখো কত পার্সেন্ট হয়, 49, মানে 49%। তাহলে আমরা কর্মদক্ষতা, আমি যদি কর্মদক্ষতা 1 দিই, এটা কর্মদক্ষতা 1-এর মান পেলাম হচ্ছে 49%। এখন আমি 12 সেকেন্ড দিয়ে, মানে 2 সেকেন্ড সময় বেশি দিয়ে কর্মদক্ষতার মান বের করে নিব। তো দেখো 2 সেকেন্ড সময় বেশি হলে মোট সময় 10 + 2, 12 সেকেন্ড। আচ্ছা, এখন আমি 12 সেকেন্ড দিয়ে পি আউটের মানটা বের করে নেব। আর পি ইন তো দেওয়া আছে, পি আউট, হ্যাঁ পি আউটের মান আবার বের করে নিতে হবে। দেখো কারণ পি আউটের জায়গায় কিন্তু আমার টি এর সম্পর্ক আছে।
মানে mgh/t, তো টি তো আর 10 থাকবে না, 12 হবে, তাই চেঞ্জ হয়ে যাবে পি আউটের মান। তো আবার লিখি এটা 2 পি আউট বাই পি ইন ইন্টু 100%। আচ্ছা, তো দেখো আমি আবার এখানে পি আউটের মানটা বের করে নেই। পি আউট mgh বাই হচ্ছে টি, mgh এর মান একই থাকবে, শুধু টি এর মানটা চেঞ্জ হয়ে যাবে। জি 408.33। আচ্ছা, আর পি ইনের মান কিন্তু 1000 ওয়াটই থাকবে, শুধু জাস্ট পি আউটের মানটা চেঞ্জ হয়ে যাবে, কারণ এখানে টি এর সম্পর্ক ছিল। দাঁড়ায় হচ্ছে তোমার 40.83%। তো দেখো আমি এখানে ইটা 1 এর মান পেয়ে গেলাম, আবার ইটা 2 এর মান পেয়ে গেলাম। দেখো এখানে বলছে কর্মদক্ষতার কিরূপ পরিবর্তন হবে, মানে হয় তুমি এখন এটা থেকে এটা বিয়োগ করে দেখাবা যে এত পরিবর্তন হবে, অথবা এটাকে এটা দ্বারা ভাগ মানে ডিভাইডেড করে বলবা যে এত গুণ পরিবর্তন হবে। তো আমি সহজ হিসাবেই যাই, আমি বিয়োগ করে দেখাইতেছি। যে কর্মদক্ষতার পরিবর্তন হবে, সুতরাং (49% থেকে এখন আমি 40.83% বিয়োগ দেব। তো পার্সেন্ট, এখানে পার্সেন্টটা দিয়ে দিব অবশ্যই। তাহলে দেখো কর্মদক্ষতা পরিবর্তন হবে হচ্ছে 8.167%। তো আমরা আনসার পেয়ে গেলাম, এটাই হচ্ছে আনসার, কর্মদক্ষতা এতটুকু পরিবর্তন হবে। তো আশা করি তোমরা এই সেশনের আনসার ভালোভাবে বুঝতে পেরেছ। তো আজকে এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।